হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো আপনাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম সুন্দর একটি রেসিপি। এটা এত সুস্বাদু একটি খাবার, আপনারা কম বেশি সবাই খুব বেশি পছন্দ করেন, কিন্তু আসলে কচুরলতিগুলো মানে ছোলার অলসতায় দেখা যায় খুব কম খাওয়া হয়। কিন্তু আজকে হচ্ছে আমার আব্বু সুন্দর মতো মোটা মোটা দেখে হচ্ছে কচুরলতি কিনে আনছিল বাজার থেকে। আর এগুলো হচ্ছে আমার বড় পুকুর আছে, আমাদের এই বড় পুকুরের পাঙ্গাস মাছ। আসলে খুব বেশি বড় হয়নি, ছোট ছোটই আছে। তো আমার আম্মু এখানে কয়েকটা পাঙ্গাস মাছের মাথা রাখছে, আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছের লাড়ি ভুড়ি সব আছে। এখানে আম্মু সুন্দর করে মশলা টশলা রেডি করে রাখছে। এখন আম্মু সুন্দর মতো পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি রান্না করবে। আসলে মায়ের হাতের রান্না এমনিতে খুব সুন্দর লাগে, সবার কাছে খুব ভালো লাগে। যার যার মায়ের হাতের রান্না তার তার কাছে অমৃত, কথায় আছে না? তো হচ্ছে আমার আম্মু যখন মাটির চুলা এইভাবে রান্না করে আমার দেখতে অনেক বেশি ভালো লাগে, আর খাইতে যে কত বেশি ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার আম্মু এইভাবে কষিয়ে কষিয়ে মশলাটা রাখতেছে, তারপরে সুন্দর মতো কষিয়ে কচুরলতিটা রান্না করবে। তো আপনারা কে কে কচুরলতি খাইতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। এদিকে হচ্ছে আমার ভাই কয়েকটা লিচু পাড়ে দিল আমাদের গাছ থেকে। তো আমি আর আমার মেয়ে তো বসে গেলাম লিচু খাইতে, ওদিকে আম্মু রান্না করতেছে। আসলে একটা মেয়ে যখন তার মায়ের বাড়িতে আসে তখন সে কখন কি খাবে, কখন কি করবে সব কিছু তার মা ঠিক করে দেয়। মানে যদি সারাদিন খাইতেই থাকি তবুও বলবে যে তুমি তো সারাদিন খাইলে না, কিন্তু শ্বশুরবাড়ি থাকলে সারাদিন না খেয়ে থাকলেও দেখার লোক থাকে না। তো মেয়েদের জীবনীতে এটা, হাজার মেয়ে বড় হোক তবুও বাপ মার কাছে ছোটই থাকে। আর মেয়ে যদি হাজার ছোট হোক তাও শ্বশুরবাড়ি গেলে শ্বশুরবাড়ির লোকজনের কাছে বুড়ে হয়ে যায়। তো আমার আম্মু এদিকে সুন্দর মতো মশলাটা কষানোর পরে এখন কচুরলতিটা কষিয়ে নিচ্ছে। আর এই মোটা মোটা কচুরলতিগুলো কিনতে পাওয়া যায়, এগুলো হচ্ছে গলায় ধরে না, কিন্তু যেগুলো মানে এমনিতে হয় কচু গাছে সেগুলো হচ্ছে গলা ধরে একটু। তো পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি রান্না এটা হচ্ছে আমাদের ফ্যামিলির সবারই কম বেশি পছন্দ, আমার তো অনেক বেশি পছন্দ। তো আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর আমার আম্মুর রান্না আপনাদের কাছে দেখতে কেমন লাগে সেটাও জানাবেন। দেখেন কালারটা আসছে কত সুন্দর। এখন হচ্ছে কষানো শেষ, মাছগুলো দিয়ে দিচ্ছে, পরে ঝোলটা একদম শুকায় তেল বের করে ফেলবে, তাই আমার আম্মুর রান্না কমপ্লিট হবে। তো আমার এই ছোট্ট ছোট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার আম্মুর রান্না প্রায় শেষের দিকে, মানে ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে, এখন আরও শুকাবে, তাই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।